কবি, কি লিখো কবিতায়? কেন? লেখা ভালো লাগে না তাই তো? ভালো না লাগারই কথা, এলোমেলো লেখা। ভালো মন্দ তো জানি না, তবে কবিতার সাথে কবিরজ প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে। কি যে বলো! সত্যি বলছি, কবিতার প্রেমে পড়ে গেছি। তা বেশ তো, আমার লেখার একজন ভালো পাঠক পেলাম। শুধুই পাঠক? তবে কি? তোমার প্রতিটি লেখায় নিজেকে বসিয়ে ভাবতে ভালো লাগে। মনে হয় যেন কবি আমার জন্যই লিখছে, যদিও সত্যি নয়, তবু ভাবতে ভালো লাগে। বুঝলাম। কি বুঝলে? কবিরা হয় ভ্রমাত্মক পাগলাটে, এখন পাঠকেরাও পাগলামি রোগে আক্রান্ত হচ্ছে। তোমার লেখাগুলো কার জন্য? নিশ্চয়ই পাঠকের জন্য। তবে যদি কবির কবিতায় নিজেকে বসিয়ে ভাবি, তবে কি খুব দোষ হবে? না, দোষ হবে না। আর ভাবতেও তো মানা করিনি। লেখা ভালো লাগছে, সেটাই বড় কথা। ভাবতে ভালো লাগছে বলে ভাবছি, সেটা ঠিক আছে। তবে সমস্যা হলো, লেখার সাথে সাথে কবিরও যে প্রেমে পড়ে যাচ্ছি। এর সমাধান কি তবে? লেখা বন্ধ করে দেব? একদম না। এ শাস্তি কেন দিবে? ঠিক আছে, তবে লিখব না আর তুমিময়, তুমি কেন্দ্রিক কোনো কবিতা। এটাও ঠিক নয়। কেন নয়? ভালোবাসার দাবানলে দগ্ধ হবে না হৃদয়, হবে না কোনো ক্ষত। হৃদয়ে ক্ষত হবে, সে ক্ষত বয়ে বেড়াতে হবে জেনেও যে কবির কবিতাকে ভালোবাসি। তাই লিখবে তুমি আমার জন্য, আমি পড়ব তোমার ভালোবাসা মেশানো প্রেমময় কাব্য, আর অনুভব করব তোমায়। এমন কথা তো আরো অনেক পাঠকই বলতে পারে। আমি অন্যদের কথা জানি না, আমি শুধু কবিকে জানি। আচ্ছা কবি, তুমি যখন কবিতা লিখো, তখন কি তোমার প্রিয়কে বুকের বাপাশে রাখো? মানে বিব্রত বোধ করছি। জানতে চাই। যখন কিছু লিখি, তখন মস্তিষ্কের অনুরণিত শব্দ ও অনুভূতির মিশ্রণেই লিখি। প্রিয়কে তখন বুকের বাপাশেই রাখি। কখনো কি কোনো পাঠক কবির বুকের বাপাশে স্থান পেতে পারে? না, মানে তবে কি কবি পাঠকের এই মধুময় আলাপনে পাঠককে মৃত্যুদণ্ড দিবে? মৃত্যুদণ্ড শাস্তিটা খুব বেশি হয়ে যায়। তবে কি সশ্রম কারাদণ্ড? সেক্ষেত্রে কবিকেও সাথে অবস্থান করতে হবে যে ঋণ সমদহে। প্রেমের কবিতা লেখার জন্যে এবার কি তবে পাঠক কবির জন্য শাস্তি নির্ধারণ করলো? দৃষ্টতা ক্ষমা করো কবি, আমি শুধু তোমার সঙ্গটাই চাই, কবিকে যেন হারিয়ে না ফেলি। তাই বলেছি সমদহে। মনোভূমির ভাবনার রাজ্য একান্ত যার যার, সেখানে ভাবনারা স্বাধীন, কারো কাছে জবাবদিহিতা নেই। যা বাস্তবে অসম্ভব, তা কল্পনায় সম্ভব। মনের ঝিলে কে সারাদিন বিচরণ করে, তা দেখার অধিকার অন্য কারো নেই। তাই তুমি কবিকে নিয়ে ভাবলেই যে কবিকে সমদহে যেতে হবে, এমন কোনো কথা নেই।